গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ছিল লোকনাথ বাবার পুজো, বাড়িতে আমার পুজো ছিল, তাই সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন সব ধোয়াই ছিল, সব রেডি করলাম। এবার দেখাচ্ছি তোমাদের যে ঠাকুরের জোগাড় জাতি সব মানে রেডি। তো এবার যাবো ভোগ করতে, তার আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম সকালের পরিবেশটা, আমার ঘর বাড়িটা, তার সাথে আমার বাবাকে। এই যে আমার লোকনাথ বাবা সাজানো হয়ে গেছে, মানে ঠাকুরগুলো আমার সাজানো কমপ্লিট। এবার পুজোয় বসবে, তার আগে আমার ওইদিকে ভোগ টোগ করা কমপ্লিট হয়ে গেছে। কেন বাউন মশাই আসবে বলে, বাউন ঠাকুর আসবে বলেছিল তাড়াতাড়ি, তারই মধ্যে আমার রান্না বান্না ঠাকুরের ভোগ টোগ সব কমপ্লিট। তার সাথে বাউনও চলে এসেছে, ওইদিকে আমার পুজোর জোগাড়ও হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা করতে পারিনি, আসলে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর ভিডিও করব একা হাতেই করি, সেটা করার মতন সময়ও পাইনি। তো যাই হোক, তারই মধ্যে আমার রাত্রে কী রান্না হবে তারও জোগাড় জাতি সব কমপ্লিট হয়ে গেছে, রেডি করেই রেখে দিয়েছি। পুজোটা কমপ্লিট হলেই বসে পড়বো। তারপরে এই দেখো বারান্দায় কী সুন্দর পাখি এসে খাচ্ছে, খুব ভালো লাগে যখন কিছু দিই না, পাখিরা এসে খেয়ে যায়। জলের বাটি তো আমি সবসময় রাখি, খাবারও দিই, পাখিরা এসে এখানে বসে বসে খেয়ে যায়। তো তারপরে এই যে চলে এলাম ঠাকুর ঘরে, এবার বসে গেছে পুজোতে। এবার দেওয়া হচ্ছে অঞ্জলি। এই যে অঞ্জলিতে বসে পড়েছি সবাই, আমার ছেলেও দিচ্ছে। ও প্রচুর জামা পরেছিল, এত গরম ঘেমে যাচ্ছে, তাই জামাটাকে খুলে দিয়েছে। তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে এবার সব মানে কি বলবো, নমস্কার করে এবার সব নেমে পড়েছে। এবার হবে হোম, এদিকে হোম হচ্ছে, তারপরে হবে আরতি। তো যাই হোক, এদিকে পুজো হচ্ছে, পুজো হয়ে গেছে, হোম হবে, মানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার হোম হবে, তারপরে আরতি। তো কিছু মানে পুজো হয়ে গেছে, প্রসাদগুলো আমরা সব নামিয়ে নিয়ে এসেছি। আসলে ওখানটা হোম করে তো রাখতে অসুবিধা হয়, তাই সব কিছু প্রসাদ নামিয়ে নিয়ে চলে এসেছি। আর কিছু আছে ওই সাইডটা, অসুবিধা হবে না, সামনের দিকেরগুলো নিয়ে চলে এসেছি। তো তারপরে তোমাদের একটু ছাদটা দেখাচ্ছি, দেখো ছাদে দাঁড়িয়ে আমাদের ভিউটা কত সুন্দর লাগে। সেদিন মেঘলা মেঘলা আকাশ ছিল ঠিকই, রোদ বেশি ওঠেনি, কিন্তু এত গরম ছিল না বন্ধুরা, কি বলবো, প্রচুর গরম। এমনি লোকনাথ বাবার পুজোর দিন প্রচণ্ড গরম পড়ে, মানে এত গরম হয় না, না পাখা, না বাইরের হাওয়া, না এসি, কিছুই মানবে না, প্রচুর গরম থাকে। তো যাই হোক, এখানে হোম হচ্ছে, এখনও আছি। ওইদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মানে দুপুরে খাওয়া দাওয়া কী করবো সেটাও রেডি করে নিয়েছি, সব কিছুই রেডি। এখানে হোমটা হলে শান্তি জল নিয়ে তারপরে লেগে পড়বো কাজে, মানে রান্না বান্না করতে রাত্রিরে। তো একাতেই সব করি, একটু প্ল্যান মাফিক সব কাজগুলো গুছিয়ে নিই, সেই জন্য কোনোটাই অসুবিধা হয় না। তো যাই হোক, এইখানে হয়ে গেল হোমের পর্ব শেষ, পুজো কমপ্লিট, এবার হবে আরতি। তো এই যে দেখো, হোমের সময়টা এত ভালো লাগে না, মনটা কি শান্তি লাগে। তো লাস্ট ফিনিশিং হোমের মধ্যে দেয় না, কলা বা নারকেল, যেটা দেয়, তো সেটা দিয়ে ওইদিকে পুজো কমপ্লিট হলো, শান্তি জল নেওয়া হয়ে গেলো, সব কিছু কমপ্লিট। বাউন ঠাকুর এলো, একটু খেতে দেওয়া হলো, তারপরে আমরা জল খেয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। ওইদিকে ফ্রাইড রাইসের আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এক কড়া আলুর দম হয়ে নামানো হয়ে গেছে, এক হাঁড়ি ভাতও নামানো হয়ে গেছে। আজ মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, সাথে ছিল পায়েস আর ফল প্রসাদ তো ছিল। তো এই যে এদিকে এক কড়া আলুর দম, এদিকে এক হাঁড়ি ফ্রাইড রাইস হয়ে গেছে। আর এই বড়ো হাঁড়িটা বসাইনি বন্ধুরা, আমি তো এই বড়ো হাঁড়িটা ধরে মানে ভাজা, মানে সেই জন্য বড়ো হাঁড়িটাতে ছোটো হাঁড়িতে করে আমি বড় হাঁড়ির মধ্যে সাজিয়ে নিচ্ছি, এটা জিনিসটাও সুন্দর হয় আর আমার করতেও অসুবিধা হয় না। তো যাই হোক, আমি এইভাবেই করি, আমার বড় হাঁড়ি আমি নামাতে পারি না, সেই জন্য
এত বড় হাঁড়ি আমি উল্টো করতে পারবো না, ওই জন্য আমি এরমভাবে করতাম। যাই হোক, আমার বন্ধুরা তারই মধ্যে চলে এসেছিলো। এই যে গল্প টল্প করলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফল প্রসাদ খেয়ে ওরা আর খেলো না। ওরা বললো আমরা খাবো না, প্রসাদ খেয়েছি। তো ওদের জন্য মানে ওই টিফিন কন্টেনারে করে দিয়ে দিয়েছিলাম। তো ওরা চলে যাচ্ছে এবার বাড়ি। এই যে বাড়ি যাওয়ার সময় বললাম একটু দিয়ে আসি নিচে। তো এই যে আমি যাচ্ছি নিচে। কেউ বাড়িতে আসলে ভালো লাগে, হাসি মজা গল্প ইয়ার্কি হয়। তো যাই হোক, আসে আবার চলেও যায়, এই তো, তাই না? গল্প করবো, হাসবো, আনন্দ করবো, ব্যাস আর কি আছে। এগুলোই স্মৃতি হয়ে থাকবে। কে কী দিল, কে কী আনলো, কে কী খেলো, কে কী করলো, এইসবগুলো কেউ মনে রাখবে না। কিন্তু এই মানুষের ব্যবহার, মানুষের আনন্দ, হাসি মজাটাই মানুষ মনে রাখবে। তো যাই হোক, আমার এগুলোই ভালো লাগে। তারপরে ওরা চলে যাওয়ার পরে আরও আমার বন্ধুরা এসেছিলো, তো ওইগুলো আর ভিডিও করতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া, প্রসাদ দেওয়ার পর ঘর বাড়ি সব দেখালাম, কী অবস্থা, সব পরিষ্কার পরিপাটি করে না। আর একবার তোমাদের দেখাচ্ছি যে আমার দেখো এবার নিট অ্যান্ড ক্লিন হলো। এবার মনের মধ্যে একটু শান্তি আসলো। কোনো সময় কোনো জায়গাটা অবচল অপরিষ্কার থাকলে একদম শান্তি হয় না। তো মানে খালি ভাবি কখন করব তার মধ্যে হয়ে গেছিলো রান্নাঘরের বেসিনের কলটা খুবই সমস্যা হচ্ছিলো। যাই হোক, তার মধ্যে কাজবাজ সব কমপ্লিট করে নিয়েছি। ঠাকুরের বাসন, খাবার বাসন সবই পরিষ্কার করে মেজে উপর করে নিয়েছি। ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি। বোতলগুলো ফাঁকা ছিল, সেগুলো ভরে নিয়েছি। আর এদিকে ছেলে বাবা শুয়ে পড়েছে, আমার এখনও কাজ আছে। আমি দেখা যায় এই যে বিছনা ঝাড়াঝুড়ি হয়ে গেছে। আর বাসনগুলো বারান্দায় দিয়েছিলাম, সব নিয়ে ঘরে রেখে দিয়েছি এই যে খাটের নিচে। আজকে তার কিছু গোছাতে মানে তুলতেও পারবো না, এরমই থাকবে, কালকেও হবে না। কেন, কালকে ছেলের টুর্নামেন্ট আছে বাস্কেটবলে, তো সেখানে যাব। তো আজকাল কিছুই হবে না, পরের দিন সব পরিষ্কার করে তুলে দেবো। পরিষ্কার মানে পুছে আবার যেরকম যেখানে রাখা সেখানে রেখে দেবো। তো যাই হোক, আগের দিনে সব কিছু করে শুতে প্রায় 1:45-2টোর কাছাকাছি হয়ে গেছে। এটা পরের দিন সকালবেলা। এই যে পাখিকে খেতে দিয়ে গেলাম। এবার আমি খাবো চা আর রুটি, মানে টিফিনটাও করে নেবো সাথে। আমার সকালে উঠে টিফিন করা, রান্না সবই হয়ে গেছে, যেহেতু আজকে আমার মানে তোমাদের দাদাভাই যাবে অফিসে, সেই জন্য আমি চাও খেয়ে নিলাম, টিফিনটাও করে নিলাম। এবার ঘর বাড়ি সব পরিষ্কার করে নেবো। ঝাড়াঝাড়ি, ডাস্টিং, পোছা সবই হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা পরের দিন, পুজোর পরের দিনের সকাল, মানে সোমবার। পুজোটা ছিল রবিবার। আর এই যে যা বাসন টাসন মানে যেগুলি তোলা থাকে সেগুলো সব রেখে দিয়ে গেলাম। রান্নাঘরটাও ফাঁকা করে নিয়েছি, রান্নাবান্নাও হয়ে গেছে। দাদার খাবারটাও রেডি করে দিয়েছি। একটু ঠান্ডা হলেই প্যাক করে দেবো, নাহলে বেলা হলে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, রান্নাবান্না করার পর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর ওইখানে একটু রুটিটায় না বড্ড পিঁপড়ে লেগে যাচ্ছে, ওই জন্য গ্যাসের উপরে বসে রেখেছি। তো এদিকে সব কিছু কমপ্লিট করে স্নান টান হয়ে যাওয়ার পর কাচাকুচি করে পুজোও হয়ে গেছে। সব কিছু করে তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে বাসন টাসন সব ঠাকুরের বাসনের ঘরে রাখা, আর এই বাসনগুলো এই বারান্দায় রেখেছি। সব পরশু দিনকে মানে সোমবার মঙ্গলবার দিনকে সব পরিষ্কার করে তুলে দেবো। তারপরে এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, বন্ধুরা রেস্ট নিয়ে চলে গেছিলাম বাস্কেটবলে। তো এই যে এখানে হাসি মজা আমাদের হচ্ছে, ছেলেরা এখানে খেলছে। আজকে ওদের লাস্ট দিন, আজকে হলেই শেষ। তারপরে প্রতিদিনের যেরকম ক্লাস থাকে সেরকম ক্লাস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। আজকের মতন টাটা।